हुगली ग्रामीण पुलिस की बड़ी कामयाबी, 2 फर्जी पुलिसकर्मियों को किया गया गिरफ्तार। इस मामले की सूचना बीते दिन कोलवा थाने में एक प्रेस कॉन्फ्रेंस कर दी गई। हम आपको बता दें, इस मौके पर बताया गया कि कोलवा थाना पुलिस ने 2 फर्जी पुलिसकर्मियों को गिरफ्तार किया है। दोनों आरोपी पुलिस की वर्दी पहनकर खुद को सत्तारूढ़ दल के नेताओं का करीबी बताकर कारोबारियों से वसूली करते थे। आरोपियों की पहचान सोमोदीप सात्रा 28 वर्षीय और प्रताप घोष 36 वर्षीय के रूप में हुई है, जो कि कुंती घाट और मोगरा के तेलांडू के रहने वाले बताए जा रहे हैं। इस मामले में गुप्त सूत्रों के आधार पर पुलिस ने अभियान चलाकर इनको पकड़ा है। उनके पास से पुलिस की वर्दी तो वहीं पिस्तौल रखने का कवर और कारतूस रखने का बैग बरामद किया गया और एक मोबाइल फोन भी जब्त की गई है। फिलहाल पुलिस ने इन्हें गिरफ्तार कर आज चुचुड़ा कोर्ट में पेश किया और 5 दिन की रिमांड की मांग की गई है। इस मामले में प्रेस कॉन्फ्रेंस करते वक्त उपस्थित रहे हुगली जिला ग्रामीण पुलिस के डीएसपी डीएनटी प्रियव्रत बख्शी, साथ ही धनियाखाली सर्किल इंस्पेक्टर राम गोपाल पाल और मोगरा थाना के ओसी सनौर अली मुल्ला। आइए देख लेंगे इस मौके पर उन्होंने प्रेस कॉन्फ्रेंस में क्या कुछ कहा और वो कारोबारी जिनसे ठगी हुई थी उन्होंने क्या कुछ कहा। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। दिल्ली रोडेर धारे सुगंधाते एकटी कारखानाय कयेकजन पुलिशेर परिचय दिए आसछिलो एवं गत 3 दिने तारा ओई कारखानार मालिकके विभिन्न रकम भय देखिए 1,65,000 टाका ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই 2 ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায়। পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌম্যদীপ সাঁতরা, যার বলাগড়ে বাড়ি, 28 বছর বয়স। অপর একজন প্রতাপ ঘোষ, 36 বছর বয়স, বাড়ি তালান্ডুতে, মগরা থানার তালান্ডুতে। এই 2 ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে। আমরা ওই 2 ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেড সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং 5 দিনের রিমান্ডের প্রেয়ার করছি। রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করব এবং এই টাকাগুলি উদ্ধার করব। এদের বিরুদ্ধে আরো ডিটেলস ইনভেস্টিগেশন হবে। তাদের মোটিভ কি, তারা আর কোন অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে বার করব। এরা কি করতো? এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না, এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে কিছুদিন ধরে।
আমাদের পোলবা থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেপ্তার করেছে। বলছে এই পুলিশের পোশাক পরে এইভাবে কেন পুলিশের পোশাকটা ওটা নিতে পারে? পুলিশের পোশাক পরে কোথাও গেলে তা সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয়, সেখানে এন্ট্রি নিয়ে নলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে, কারণ আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ভ্যানে বলুন বা মোটরসাইকেলে বলুন, আমাদের মোবাইলে বলুন, পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে। তো ওরা ভেবেছে ফ্যাক্টরির লোকেরা যে এরা পুলিশের কোনো পুলিশ পার্সোনাল আছে। কোন জায়গাটা হয়েছিল স্যার? এটা হচ্ছে দিল্লি রোডের ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে। ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে। এরা কেন ওই ফ্যাক্টরির ভেতর, কারণটা কি? কারণ হচ্ছে চিটিং করবে, পয়সা রোজগার করবে। এদের কি আরো কোনো বড় গ্যাং আছে, কিছু জানা গেছে? সেটা তদন্ত হচ্ছে, আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত ভাবে, আগেই বললাম, ডিটেল ইনভেস্টিগেশন আমরা করব। ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল। এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার, তারপরে আমাকে একটু হেনাস্তার মতো করে আমাকে ভয় খাইয়ে দেয় যে রত্নাদেকের কাছের লোক আমি, মানে রচনা ব্যানার্জি কাছের লোক, তারপর তপন দাশগুপ্তর কাছের লোক, এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাশগুপ্তর নাম্বার, যে এইখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এসব ব্যবসা করছে কিসের জন্য। এবার অফিসে এসে মানে 50 লক্ষ টাকার দাবি করে ফার্স্ট, যে এই কাজ করে, যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে, মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না, মানে তোলাবাজি বলতে পারে। তোলা একদম তোলাবাজি ওই টাইপেরই। তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে, কালকেও এসে টাকার দাবি করে, এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙ্গুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড, সেটা ভাষার অযোগ্য। তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে, এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার উনি একজন পুলিশের লোক, তিনি আমার সঙ্গে ছিলেন, তাকেও এখানে 2,30,000 টাকা নিয়ে তাকে 1 কোটি টাকা লোন পাইয়ে দেবে। মগরার বুদ্ধ বলে একজন আছে নার্চমে, তাকে 5 কোটি টাকা লোন পাইয়ে দেবে। এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে। তো আমরা ধন্যবাদ জানাবো পোলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক্যাল যারা লোক আছে, তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। বাকি না, থানাতে আমরা যোগাযোগ করিনি এই কারণে, তখন তো প্রবলেমটা হয়নি, আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে, মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আমাকে, যে কাউকে কিছু বলবে না, এগুলো আমরা সব দেখে নেবো, বুঝে নেবো, কিন্তু বললে তোমার বিপদ। হ্যাঁ, আমি 1,65,000 টাকার মতো নিয়েছে আমার কাছে, ক্যাশ নিয়েছে 1,05,000 টাকার মতো, আর অনলাইনে নিয়েছে 28,000 টাকা, তারপর অনলাইনে আবার 10 20,000, একবার 5,000, এমনি করে গড় অ্যাভারেজে প্রায় 1,65,000। বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছিল না একই অ্যাকাউন্টে নিয়েছিল? 2-3টে অ্যাকাউন্টে নিয়েছে, মানে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছে। আপনি কেন দিলেন টাকা? যে আমাদের সাথে আছো, আমরা তো এইভাবেই করি, আপনাকে মানে পুলিশ দেখে ভয় দিলেন? হ্যাঁ। আপনার নেচার অফ বিজনেসটা কিসের? আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি।